হ্যালো গাইস, সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ সকালবেলা ঘুম থেকে উঠেছি, এখন বাজে ৯টা। তারপরে স্নান করা হয়ে গেছে। আর আজকে যেহেতু জন্মাষ্টমী, তার জন্য এখানে প্রত্যেকটা ঠাকুরকে আমি আগে মালা পরিয়ে নিয়েছি। আর এখানে গোপালকে স্নান করাবো বলে যেহেতু ফার্স্টে গোপালকে একটু পরিষ্কার করলাম, একটু পাউডারটা মাখিয়ে রেখে দিলাম যাতে একটু পরিষ্কার করা যায়। তারপরে যাই হোক, তারপরে আমি একে একে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। এখানে ১০৮টা বেলপাতা, ১০৮টা তুলসী পাতা, ১০৮টা দুব্ব, ধান, সমস্ত কিছু, যেহেতু ১০৮ ঘটি জলে স্নান করাতে হয় গোপালকে, তার জন্য সমস্ত ১০৮টা করে সব কিছু লাগবে। তার জন্য আমি এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। তারপরে যেহেতু এই যে এটা হচ্ছে গোপালের জামা, চূড়, তারপরে ফুল, মালা, এগুলো সমস্ত কিছু রেডি করে রেখেছি। যেহেতু ব্রাহ্মণ আসলে তখন এগুলো স্নান করানোর পর এগুলো পরানো হবে। আর এখানে ব্রাহ্মণের ফুলটা আলাদা রাখা হয়েছে, আর যেহেতু পুজো করবে তার জন্য। আর এখানে ১০৮টা মালা, ফুল টুল এগুলো আলাদা করে রাখা হয়েছে। দুরকমভাবে করা হয়েছে যেহেতু আলাদা করে। তারপরে যাই হোক, এখানে রান্না করা হচ্ছে। আর এখানে যেহেতু ওদিকে হচ্ছে মা, পিসি ওরা সব রান্না করছে গোপালের জন্য। আর এখানে আমি হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি। যাই হোক, ফাইনালি আমার এখানে এখন গোছানো হয়ে গেছে। এখানে ফল টল কাটাও হয়ে গেছে। আর একটু পরেই ব্রাহ্মণ চলে আসবে, যেহেতু জন্ম সে লেগে গেছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি এখানে কাজ করছি, আর বিল্লি এখানে বসে রয়েছে। ও বসে বসে দেখছে কি করছি না করছি। কিন্তু যাই হোক, ও কোনো কিছু মুখ ঠুক দেয় না, ও বসেই থাকে। যতক্ষণ ওকে খেতে না দেওয়া হয় ততক্ষণ ও কিছুই খায় না, বসেই থাকে। যাই হোক, আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে গোপালের জন্য ক্যাডবেরি, লাড্ডু, মিষ্টি সব কিছু হয়েছে। আর এখানে লুচি, সুজি, খই, নাড়ু সব কিছু তৈরি করা হয়ে গেছে। আর ফল টল সমস্ত কিছু আমার রেডি হয়ে গেছে যেহেতু। আর ১ ঘন্টার মধ্যে ব্রাহ্মণ চলে আসবে। আর এই ঘরটাও সাজিয়ে নিয়েছি, ঘরটা ব্রাহ্মণ এসে বসাবে। আর ওপরে শিব ঠাকুরকে আর লোকনাথ বাবাকে, যেই ঠাকুরগুলো রয়েছে সেই ঠাকুরগুলোকে আলাদা প্লেটে দিয়ে দিয়েছি, যেহেতু গোপালকে তো ব্রাহ্মণ পুজো করবে। আর এই ঠাকুরগুলোকে আমি প্লেটে করে খেতে দিয়ে দিয়েছি, একসাথেই পুজো হয়ে যাবে। আর এখানে মালা একটা তারা মাকেও পরিয়ে দিয়েছি। যাই হোক, ফাইনালি আর এখানে পঞ্চপ্রদীপটাও আমি রেডি করে নিয়েছি। আর এখানে ফুল, বেলপাতা, কর্পূর, তেল ঠেল সমস্ত কিছু দিয়ে মালা, তারপরে গঙ্গার জল, এখানে হচ্ছে জামা, সমস্ত কিছু রেডি এখানে। যাই হোক, আর এখানে যেহেতু আমরা এখন ১০৮ ঘটি জল ভরতে যাব, তার জন্য এখানে ঘরটাও সাজিয়ে নিয়েছি। কারণ ১০৮ ঘটি আর এখানে হচ্ছে মা, ঠাকুমা ওরা সবাই তালের বড়াগুলো বাকি ছিল, তালের বড়া, মালপোয়া আর হচ্ছে খই মুরকি, এগুলো সব করার জন্য বাকি ছিল বলে ওরা এখানে বসে বসে করছে, আর আমি অন্য ঘরে বসে বসে গোছাচ্ছিলাম। যাই হোক, তারপরে আমরা এখানে যাব জল ভরতে। আর এখন বাজে 4টে, জল ভরতে যাব। আর চলে এসেছি পুকুর পাড়ে। আগে ফার্স্টে জল ভরার জন্য গঙ্গা পুজো দিতে হবে। এখানে গঙ্গা পুজো দিয়ে নিচ্ছি। গঙ্গা ঠাকুরকে বরণ করে নিতে হচ্ছে, নেওয়া হয়ে যাবে। তারপরে এক এক করে তেলটা আগে দিয়ে দিলাম। তারপরে একটা প্লেটের মধ্যে পান, সুপারি আর বাতাসা দিয়ে গঙ্গা ঠাকুরকে পুজো দিলাম। তারপরে ধূপকাঠি, মোমবাতি ধরিয়ে দিলাম, দিয়ে গঙ্গাকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আমার। এবার আমি এখান থেকে উঠে যাব। আর পিসি, মা, ঠাকুমা তিনজন লাগবে যেহেতু জল ভরার জন্য। তার জন্য ওরা তিনজন এখানে জল ভরছে। এখানে পুরো পুরো বিয়ের মতো নিয়ম করা হয়, যে জল ভরে গোপালকে স্নান করানো হয়, তারপরে পুজো হয়। যেরকম বিয়ে জল টল ভরা হয় সেরকমভাবেই দেখি নিয়ম করা, সেরকমই নিয়ম। জলটা ভরা হয়ে যাওয়ার পরে এবার একটা ঘটিতে তো ১০৮ ঘটি জল ভরা সম্ভব না। তার জন্য একটা ছোট ঘটি আর একটা বড় ঘটি নেওয়া হয়েছে, দুটো নেওয়া হয়েছে, যাতে যদি জল কম পড়ে তাহলে আবার ছোট ঘটিটা নেওয়া যাবে। আর যদি হয়ে যায় ১০৮ ঘটি, তাহলে আর জলটা নিতে হবে না। তারপরে যাই হোক, আমি এখানে একটা ঘটির মধ্যে যেহেতু আগে গুনে রেখেছিলাম ১০৮টা বেলপাতা, ১০৮টা তুলসী পাতা, দুব্ব, সমস্ত কিছু আমি এক এক করে ওই ঘটিটার মধ্যে দিয়ে দিলাম। তারপরে গঙ্গার জল, দুধ, ঘি, মধু, কর্পূর, গোমা, গোচানা সব কিছু দিয়ে রেডি করছি। আর এখানে দেখতে পাচ্ছ পিসি হচ্ছে নাড়ুগুলো পাকাচ্ছে, খুব গরম বলে তার জন্য ফ্যানের তলায় বসে নাড়ুগুলো পাকাচ্ছে। আর তারপরে ফাইনালি আমি এখানে জল ঢালা শুরু করেছি। সবাই আমাকে বললো ফার্স্টে জল ঢালতে।
তাই আমি প্রথমে জলটা ঢালা শুরু করেছি। আমি এখানে 10 ঘটি মতো জল নিয়ে ঢালছি। আর ঘটিটা ছোটো ইউজ করা হয়েছে, কারণ বড় ঘটি তো সম্ভব না। তাই ছোটো ঘটিতে 108 ঘটি জল স্নান করাতে হবে, তার জন্য এবার এক এক করে সবাই পিসি, ঠাকুমা, মা, ভাই সবাই জল ঢালবে। আমার ওখানে 10 ঘটি জ্বালা হয়ে যাওয়ার পরে এবার মা ঢালছে জল। মাও এখানে 10 থেকে 15 ঘটি জল ঢেলে নেবে। আর হচ্ছে গোপাল আমাদের হচ্ছে বড় গোপাল একটা, ছোট গোপাল দুটো, আর হচ্ছে রাধাকৃষ্ণ সমস্তকে স্নান করানো হচ্ছে। তারপরে হচ্ছে এখানে বোনও করিয়ে নিচ্ছে। তারপরে হচ্ছে ভাই এক এক করে সবাই মিলে জল ঢালা হবে। আর এখানে সবাই যেহেতু আজকে আমাদের মানে উপোস করা হয়েছে, সবাই একসাথে পুজো করা হচ্ছে। এখানে ও ফার্স্টে বলছিল যে ও যেহেতু ফার্স্ট টাইম উপোস করেছে বোনও, তার জন্য ওকে বলা হলো যে জল একটু বেশি ঢালতে। তার জন্য ও একটু জলটা বেশিই ঢালছে। ও বলছে আমি এখানে 20 ঘটি জল ঢালবো। তো যাই হোক, আমরা 10 ঘটি করে ঢাললাম, আর ও 20 ঘটি ঢালছে। তারপরে ভাই সবার ঢালা হয়ে যাওয়ার পরে ভাই এখানে ঢালছে। ভাইয়ের জল ঢালা হয়ে যাওয়ার পরে এবার ঠাকুমা, পিসি এক এক করে সবাই মিলে জল ঢালবে। তারপরে চলে আসবে ব্রাহ্মণ এসে বাকি জলটা ব্রাহ্মণ করাবে। এই যে তারপরে ভাইয়ের কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার ঠাকুমা স্নান করাচ্ছে। ঠাকুমা সবাই মোটামুটি 10-20 ঘটি করে এক একজন করে জল ঢালছি। যেহেতু 108 ঘটি অনেকটাই বেশি, আর আমরা যেহেতু 6-7 জন উপোস করেছি, সেই কারণে সবার মোটামুটি 10-20 ঘটি জল তো ঢালা যেতেই পারে। যাই হোক, ঠাকুমা এখানে ঢালা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার বাকি রয়েছে পিসি। এবার পিসিও জলটা ঢেলে নেবে। এবার আর সাইড দিয়ে যেহেতু গোপালকে তোলা যায় না, আর গামলাটা যেহেতু ভর্তি হয়ে যাচ্ছে, তার জন্য পিসি কী করছে, সাইড দিয়ে গ্লাসে করে বালতি দিয়ে তুলে নিচ্ছে, যাতে জলটা কমে যায়, ঠাকুরগুলো মানে ডুবে না যায়। যেহেতু ছোট ছোট গোপালগুলো রয়েছে, সেই কারণে ঠাকুরটা যাতে ডুবে না যায়, সেই কারণে। এবার যাই হোক, ব্রাহ্মণ চলে এসেছে, আর আমার বাকি জলটা আমি লাস্টে ঢেলে নিচ্ছিলাম। ওরা 80 ঘটি জল সবাই মিলে ঢালা হয়েছে। তারপরে বাকি ছিল 28 ঘটি, আর 28 ঘটি জলটা আমি নিজেই ঢেলে নিচ্ছি, যেহেতু সবার হয়ে যাওয়ার পরে। তারপরে ফাইনালি ব্রাহ্মণ চলে এসেছে, আর এখন ব্রাহ্মণ পুজোতে বসবে। আর 107 ঘটি জল ঢালা হয়ে গেছে, আর বাকি যেই জলটা ছিল ওটা ব্রাহ্মণ মন্ত্র পড়বে, তখন জলটা ঢালবো। 1 ঘটি জলটা বাকি রয়েছে। যাই হোক, ব্রাহ্মণ পুজোতে বসে পড়েছে। পুষ্পে নম শ্রীকৃষ্ণ গোপালায় নমো নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণেত্রম বকে গৌরী নারায়ণ নমস্তুতে। দশাঙ্গুলাম অরেণ আর্দেন ফাইনালি আমাদের 108 ঘটি গোপালকে স্নান করানো হয়ে গেছে। এবার আমাদের জামা পরাতে হবে। আর ব্রাহ্মণ বলছে মাকে আঁচল পাড়তে, তারপরে গোপাল দেবে। যাই হোক, মাও ওখানে আঁচল দিয়ে গোপালকে মোছাচ্ছে, আর আমি ওখানে ছোট গোপালগুলোকে এক এক করে জামা পরিয়ে নিচ্ছি, সাজিয়ে নেব। আর এখানে পিসি কৃষ্ণটাকে গোছানো হয়ে যাওয়ার পরে ও এখানে আঁচল দিয়ে মুছছে। তারপরে ফাইনালি আমাদের এখানে জামা কাপড় পরানো এখন স্টার্ট করে দিয়েছি। এরপরে হচ্ছে ব্রাহ্মণ বলছে একটা বেলপাতা দিয়ে, যেহেতু চক্ষুদান করানো হবে গোপালের, সে কারণে বেলপাতা দিয়ে কাজল করতে। তাই মা এখানে একটা বেলপাতা দিয়ে প্রদীপের উপর ধরেছে। যেহেতু প্রদীপের উপর থেকে যে কাজলটা হবে, মানে যেই কালিটা হবে, সেটা দিয়ে কাজল পরানো হবে। তারপরে আমাদের সমস্ত কাজলটাও তৈরি করা হয়ে যাওয়ার পরে আমরা এক এক করে মা ফার্স্টে পাচ্ছিল না, তারপরে আমি আবার একটু করলাম। আর এখানে আমাদের এক এক করে জামা কাপড় সমস্ত ঠাকুরের পরানো হয়ে গেছে। এবার পুজোতে বসবে ব্রাহ্মণ, আর এখানে মালা ঠালাও সবই রয়েছে, এক এক করে বলবে আর এক এক করে সব করা হবে। আর এখানে প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে গোপালের। অষ্টপ্রাণ প্রতিষ্ঠা মন্ত্র সব ব্রহ্মর্ষি গায়ত্রীর ছন্দ
অপর্ণাশ্রবা দেবতা হলুবজানি সংসপ্তায় অভক্ত শ্রীকৃষ্ণ অবজলন উদ্যনেত্র কল্পমির্ম নমঃ ওম গুরুপত সমুদ্র বর্ণ গমদবস্য বিমোদন পচিতত অনন কবিরণ বাম নেত্র কল্পমির্ম নমঃ ওম গুরুপত সমুদ্র বর্ণ গমদবস্য বিমোদন পচিতত অনন কবিরণ দক্ষিণ নেত্র কল্পমির্ম নমঃ ওম রাং হৃদয় হিরিংসয়স ওম কবচ ওম ক্রান্ত অদল দুষ্টব্যম অস্ত্রাভর ও অশ্বর পার্বতিষ্ঠ মন্ত্র সব ব্রহ্মর্ষি গায়ত্রীর ছন্দ অপর্ণা শ্রবদেবতা হলুবজনী সংসপ্তায় অভক্ত মহালক্ষ্মী দেবিকার মৌরমা এই স্তবে পুষ্ট হয়ে মধুর বচনে শ্রী বিষ্ণু জিজ্ঞাসা করলেন হে দেবগণ অদ্য মধুর বচনে শ্রী বিষ্ণু জিজ্ঞাসা করলেন হে দেবগণ অদ্য তোমাদের মুখ মলিন দেখিতেছি কেন? বর্মা কহিলেন হে জগন্নাথ ফাইনালি আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন গোপালকে একটু ঘরে দরজা বন্ধ করে রাখা হবে রাখার পর তারপরে আমরা আবার পরে ঘরে আসব আর এখানে ফাইনালি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আজকে জন্মাষ্টমী পুরো কমপ্লিট পুজো আর কালকে আছে কালকে আবার ভোগ দেওয়া হবে মানে নেক্সট দিন ভোগ ঠোক দেওয়া হয় আমাদের আর প্রথম দিন জন্মাষ্টমী পালন করা হয় আর পরের দিনকে ভোগ দেওয়া হয় যাই হোক পুরো কমপ্লিট আমাদের এখানে পুজো এবার আমরা বাইরে বেরিয়ে যাব আর 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পর আবার ঘরে আসব আর যেহেতু আজকে এরকমই মানে গোপাল ঠাকুর আজকে এরকমই থাকবে আর ঠাকুরকে আমরা প্রতিদিন রাত্রে শোয়ানো হয় আজকে ঠাকুরকে আর শোয়াবো না যেহেতু জন্ম পুজোটা হয়েছে আর কালকে আবার ভোগ দেওয়া হবে আর এখানে ফাইনালি মা হচ্ছে প্রসাদ বাড়ছে সবাইকে দেওয়ার জন্য আর আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো বাই ফ্রেন্ড